আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার এই সিজন চেঞ্জের কারণে ঠান্ডা লেগেছে, সর্দি আর জ্বর। সো আর চিকেনগুলো 2 দিন আগে রান্না করেছিলাম, এখন আর খেতে ভালো লাগতেছে না। ভাবতেছি এইগুলা দিয়ে কী করা যায়। তো এখানে আমি 3 পিস চিকেন নিয়েছি, হাড়গুলো থেকে আলাদা করে নিতেছি চিকেনগুলো। সুন্দর করে হাত দিয়ে হাড়গুলো থেকে চিকেনগুলো আলাদা করে আমি কিন্তু এখানে মাংসের ঝোল নেইনি। হ্যাঁ, সাথে আলু টালু ছিল, ওইগুলো নিয়ে জাস্ট চিকেনগুলো উঠাই নিছে। তো আলাদা করে নিতেছি ভালো করে, সুন্দর করে, হাড় যেন না থাকে। ভালো করে খেয়াল রাখবেন হাড় যেন না থাকে। আমি চিকেনগুলোর পরিমাণ দেখাইতে ভুলে গেছি। আমি সাথে আটা নিয়ে নিছি। এখন নিয়ে নিচ্ছি লবণ পরিমাণ মতো, তারপর নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার যেন সফট থাকে। এগুলো এখন সুন্দর করে একটা ডো বানিয়ে নিলাম। মিক্স করতে হবে অনেক ভালোভাবে। ডো বানিয়ে আমি রেখে দিলাম, ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। আর এইখানে আমি একটা ছোট পাতিলে পানি বসাই দিছি, কারণ পানিটা আমার দরকার। তারপরে আমি হাতে অয়েল দিয়ে তারপর ডোগুলো বানিয়ে নিছি। যেহেতু একা ছিলাম বাসায়, সো ক্যামেরাটা ধরার মতো কেউ ছিল না। ডোগুলো বানানোর ভিডিও করেছিলাম, কিন্তু এখানে বাই মিস্টেক আমার পাটা উঠে গেছে, সেই জন্য ওইটা কেটে দিতে হয়েছে। এখন ডোগুলো যেহেতু হাতে তেল মেখে তারপর আমি ডো বানাইছি, সেজন্য ডোগুলো একটার সাথে আরেকটা লাগবেও না বা কড়াইতেও লেগে যাবে না। আমি যে পাতিলটাতে বসাইছিলাম ওই পাতিলটা সংকীর্ণ মনে হচ্ছিল যে ওইটাতে ভালোভাবে বোঝা যাবে না, আপনারা ভালোভাবে বুঝবেন না। সেজন্য এটা চেঞ্জ করে একটা খোলা পাতিল নিয়েছি। তো এই পানিগুলো যখন গরম হয়ে গেছে তখন আমি একটা একটা করে ডো পানিগুলোতে দিয়ে দিতেছিলাম। চিকেন বলগুলো সুন্দর মতো দিয়ে দিতেছিলাম। দেখেন পানিতে অবশ্য তেলটা ভেসে উঠেছে, পানিতে চিকচিক করতেছে। একটা একটা করে আমি দিয়ে দিতেছি। আমি একটু ভয় পাচ্ছিলাম, যেহেতু প্রথমবারের মতো বানাচ্ছিলাম এইভাবে। চিকেন বল ডিরেক্ট আমি ভিজে ফেলে এবারই প্রথম আমি চিকেন বল পানিতে এভাবে করে প্রপার ওয়েতে করতেছি, সেটার জন্য যেন পারফেক্টলি হয়। সো ভয় দিচ্ছিলাম। কিছুক্ষণ পরে আমি এগুলো হালকা করে একটা থেকে আরেকটা আলাদা করে দেব একটা ছোট চামচ দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, আমি খুবই সতর্কতার সাথে আমি এগুলো একটা থেকে আরেকটা আলাদা করে দিতেছি, যেন নিচে না লেগে যায় আর একটার সাথে আরেকটা না লেগে যায়। এটা যখন সিদ্ধ হয়ে যাবে একটা ব্রাউন কালার আসবে। তো আমি যখন আলাদা করতেছিলাম দেখতে পাচ্ছিলাম যে সিদ্ধ হয়ে যাচ্ছে, সো আমি উল্টায় দিতেছিলাম। যে সাইডটা হয়েছে সেই সাইডটা আমি নিচের দিকে দিয়ে উপরের দিকে সাইডটা নিচের দিকে দিয়ে দিচ্ছিলাম। ভাপ বের হচ্ছে, যেহেতু গরম পানি সব ভাপ তো বের হবে, এটা স্বাভাবিক বাষ্প। ক্লোজলি দেখানোর চেষ্টা করতেছিলাম আপনাদেরকে। পরবর্তীতে আমি আবারও কিছুক্ষণ পরে আবার দেখতেছি যে কী অবস্থা এগুলো প্রায় হয়ে গেছে, একদম সুন্দর মতো হয়েছে। কাঁটা চামচ দিয়ে একটু করে দেখলাম যে ঠিক আছে কিনা, দেখলাম না হয়ে গেছে এগুলো। তো আমি এগুলো উঠায় নেব। আমি যখন উঠায় নেব এমন একটা কিছুতে উঠায় নেব যেন এটার পানিটা সুন্দরভাবে ছেঁকে যায়। তো আমি হাতের লাগানোর কাছে আমার ঢাকনাটা পেয়েছিলাম, তো ওই ঢাকনাটাতে ঢেলে দিয়েছি। আমার আর একটু কম সিদ্ধ হবে এরকম মনে হচ্ছিল, বাট পরবর্তীতে দেখলাম না, ঠিক একদম পারফেক্ট হয়েছে। এখন এগুলো একটা থেকে আরেকটা আলাদা করে দিচ্ছি আমি। ধোঁয়া বাইরে হতেছে, গরম একদম চুলা থেকে উঠাইছি, এই জন্য গরম। আমি এখন একটা কেটে দেখবো যে ভিতরে কী অবস্থা। এই যে দেখেন, একদম পারফেক্টলি ভিতরে সিদ্ধ হয়ে গেছে সুন্দর মতো। এখন আমি ফ্রাই প্যানটা পানিটা শুকিয়ে নেওয়ার পরে হালকা তেল দেবো। আমি কিন্তু ডুবো তেলে ভাজবো না, এটা হালকা তেলে এটা ভাজবো। শুকানোর পরে আমি হালকা তেল দিয়ে দিয়েছি। দেখেন তেলটা বুঝাই যাচ্ছে না, এত অল্প। তেলটা ছড়িয়ে নিলাম এবং এগুলো একটা একটা করে দিয়ে দিলাম। এগুলো দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন আলাদা আলাদা থাকে। ব্রাউন একটা কালার হলে তারপরে এগুলো উলট পালট করে দেবেন।
এই যে দেখেন আমি উলটপালট করে দিয়েছি, একটু বেশি হয়ে গেছে এক সাইডে আমার। তারপর আমি নেড়ে সুন্দর করে দিতেছি যেন ভালো মতো হয়। মেয়োনিজ দিয়ে সস দিয়ে যেটা দিয়ে বাসা যেহেতু স্টিক ছিল না, আমি আগে থেকে প্রিপেয়ার ছিলাম না, তো আমি কিন্তু শলা ঝাড়ু থেকে নিয়ে নিয়েছি। এই শলা ঝাড়ুগুলো আবার অনেক সুন্দর করে হ্যান্ড ওয়াশ দিয়ে বসে বসে ধুয়ে তারপরে এত সফট চিকেন বলগুলো হয়েছে যে দিতে না দিতেই ঢুকে গেছে শলা ঝাড়ুর ভিতরে। আমি ভাবছি হয়তো ঢুকবে না, কিন্তু ঢুকে গেছে একদম পারফেক্টলি। দেখেন কি সুন্দর। আপনারা এভাবে নাস্তা হিসাবেও গেস্টে দিতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।